কে? এর কাছে এই মেয়েটা কেন এসছে? আমি যাকে খুঁজছি ইনি কি সেই মানুষ? মাঝে মাঝে না শহর থেকে গুন্ডারা আসতো ওনাকে খুঁজতে, কে জানে হয়তো হাতের কাছে পেলে খুনই করে দিত। আপনি উনি কে? আপনি এখানে কি তো করছেন? কেন এসেছেন এখানে? আসেন আমার সঙ্গে, বাইরে তো আসেন। চলেন টেনে, চলেন বলছি। উনি কে ছিলেন? না তুমি কার সঙ্গে দেখা করতেছিলে? উনি কে? সেটা আমি আপনাকে কেন বলতে যাব? আর আপনার লজ্জা লাই? কি চান আপনি? আমার উপর নজরদারিত্ব করছেন কেন? আর এখানে এসেছেন কেন আপনি? দিদি, দিদি আসবো? আয় দিদি শোনো না, আমি বলছিলাম কি দিদি, আমি অন্যায় করে ফেলেছি, আমি স্বীকার করছি দিদি। প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দাও দিদি। দিদি তুমি তো গৌরাঙ্গদাকে চেনো তাই না? তুমি ওকে যে কাজেরই ভার দাও না কেন, ও তোমার পেছনে কিন্তু ঠিক টাকা মারবে, তুমি তো জানো এটা। তাও তুমি ওকে তোমার এত বড় বড় ক্লায়েন্টের ভার দিচ্ছ। দিদি আমি তো তোমার আপন ভাই, বলো আমার ওপর রাগ করলে চলে বলো দিদি? টাকা যে সবাই খায় দিবাকর, সে আপন হোক আর পথ। ভুল করলে শাস্তি যে পেতেই হবে। দিদি আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু এই ভুল আর কোনোদিনও হবে না দিদি, সত্যি বলছি দিদি, এইবারের মতো মাফ করে দাও। এই লিসেন, তোমার উপর নজরদারি করার কোনো ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছো? আর তুমি যেভাবে লুকিয়ে ওই লোকটার সঙ্গে দেখা করতে এসেছিলে, তাতে যে কোনো নর্মাল মানুষেরই সন্দেহ হওয়াটা স্বাভাবিক। শুনেন, আপনার সন্দেহ আপনি আপনার কাজ করতে রাখুন কেন? এবার আপনি এখান থেকে যান কেন? না যাবো না, এটা তোমার কেনা জায়গা নয় যে তুমি যখন বলবে আমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই লোকটা কে সেটা দেখে আমি তবেই এখান থেকে যাব। মাধব, এই সৌরবাবুটা ঠাকুরের কোনো ক্ষতি করে দেবে নাই তো? না না না।